আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আন্তরিক তওবা করো। তওবায়ে নাসুহা, আন্তরিক তওবা করো। কারণ কি ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রব তোমাদের কেমন জান্নাতের ভিতর প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। এই আয়াত কারিমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবে। আর যখন বান্দা আল্লাহ তার নিকট হাত বাড়ায় এই আশা নিয়া, আমি যদি মালিকের দরবারে তওবা করি, মালিক আমাকে ক্ষমা করে দিবে, এমন আশা নিয়ে যদি বান্দা মালিকের দরবার হাত বাড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এখন কথা হলো, তাওবাতুন নাসুহা এটা কেমন তওবা? আন্তরিক তওবা এটা কেমন তওবা? নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযমকে জিজ্ঞেস করলো, ফারুক আযম, তাওবাতুন নাসুহা আন্তরিক তওবা এটা কেমন তওবা? কেমন তওবা? ফারুক আযম জানাইয়া দেয়, এটা হলো এমন এক তওবা, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, গুনাহ না করা, দৃঢ় সংকল্প করা আর গুনাহ করব না, এই সংকল্প কইরা রব্বে কাবার দিকে ফিরে আসা, এটার নাম হলো তাওবাতুন নাসুহা। যদি কোনো ব্যক্তি তাওবাতুন নাসুহা আন্তরিক তওবা করে, তার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে কেমন ভালোবাসে জানুনি? সাহাবায়ে কেরামের সামনে রাসূল হাদিস বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, লাল্লাহু আশাদ্দু মারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে কেমন ভালোবাসেন জানুনি? যখন কোন ব্যক্তি তওবা করে কেমন ভালোবাসে জানুনি? এই দৃষ্টান্ত দিতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, মনে করো তোমাদের মধ্যে কোন এক ব্যক্তি দূরবর্তী সফরের জন্য রওনা হয়েছে, মরুভূমিতে সে সফর করতেছে, সফর করতে অনেক পাশে পাড়ি দিয়েছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তার ক্লান্তি এসে গেছে, মরুভূমিতে সে সফর করতেছে, অনেক দীর্ঘ পথ সে পাড়ি দেওয়ার পর তার ক্লান্তি আসছে। ক্লান্তি আসার কারণে সে একটা বৃক্ষের নিকট গিয়ে বসা, হঠাৎ করে সে ঘুমাইয়া যা। আর ঘুম থেকে যখন উঠে, ঘুম থেকে ওইটা দেখে তার যে উট বাহন রয়েছে সেই বাহন নেই। ফানফালাতাত মিনহু, তার থেকে বাহনটা পলায়ন করছে। ওয়ালাইহা তাআমুহু ওয়া শারাবুহু, আর সেই উটের উপর তার খাবারও রয়েছে, পানিও রয়েছে। উটের উপর তার খাবার ও পানি সব কিছু রয়েছে। খাবার নিয়া পানি নিয়া উট পলায়ন করছে। উট তার কাছে এখন নাই, সুয়ারি তার কাছে এখন নাই। এখন সে চিন্তা করতেছে, হায় এখন যদি আমি সামনে অগ্রসর হই তাহলে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না, কারণ আমার গন্তব্য যত দূর ওই পর্যন্ত পৌঁছার জন্য খাবারের প্রয়োজন আছে, খাবার নাই, পানির প্রয়োজন আছে, পানিও নাই, বাহনের প্রয়োজন, বাহনও নাই। যদি সামনে অগ্রসর হই তাহলে আমার মৃত্যু নিশ্চিত, আমি মৃত্যুবরণ করব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা মুহূর্তে সে যদি সে ইচ্ছা করে আমি পিছন দিয়ে ফিরে যাইব, যেখান থেকে রওনা হয়েছিলাম ওই জায়গায় ফিরে যাইব, ওই জায়গায় সে পৌঁছতে পারবে না। কারণ ওই জায়গায় পৌঁছার জন্য যে পরিমাণ খাবারের প্রয়োজন, যে পরিমাণ পানির প্রয়োজন, বাহনের প্রয়োজন, বাহনও নাই, খাবারও নাই, পানিও নাই। এমন একটা মুহূর্ত সে চিন্তা করতেছে,
গেছে ফাআইসা মিনহা, সে নৈরাশ হয়ে গেছে সেই বাহন থেকে, কারণ সামনেও পৌঁছতে পারবে না, মৃত্যুবরণ নিশ্চিত, পিছনেও যাইতে পারবে না, মৃত্যুবরণ নিশ্চিত। এমন একটা মুহূর্তে ওই ব্যক্তি বলে আমি সামনেও যাইব না, পিছনেও যাইব না, সামনে গেল যেহেতু মৃত্যু, পিছনে গেল যেহেতু মৃত্যু, তো এই জায়গায় মরি। হঠাৎ করে ওই ব্যক্তি গাছের নিচে বসে গেছে। গাছের নিচে যখন বসে যা, হঠাৎ করে তাকাইয়া দেখে তার উট তার সামনে হাজির। উটের উপর খাবারও রয়েছে, পানিও রয়েছে। ওই ব্যক্তি তার উটের রশি ধইরা খুশিতে আত্মর হইয়া বলতে লাগলো আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, ও মাওলা তুমি আমার গোলাম, আমি তোমার রব। ওই ব্যক্তি বলতে চাইছিল মাওলা তুমি আমার রব, আমি তোমার গোলাম, কিন্তু অধিক খুশি হওয়ার কারণে, বেশি খুশি হওয়ার কারণে ব্যক্তি বইলা বলাইছে মাওলা তুমি আমার গোলাম, আমি তোমার রব। কেমন খুশি হয়েছে? অনেক বেশি খুশি। ওই ব্যক্তি যেমন তার হারান উট ফিরে পাইয়া যতটা খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যে ব্যক্তি সারাটা জীবন জিনা করেছে, সারাটা জীবন ব্যভিচার করেছে, সারাটা জীবন গুনাহ করেছে, সারাটা জীবন পাপাচার করেছে, ওই ব্যক্তি যখন তওবা কইরা মালিকের দরবারে হাজির দেয়, ওই ব্যক্তি তার হারান উট ফিরে পেয়ে যতটা খুশি হয়, মালিক রব্বুল আলামিন তার চাইতে হাজার গুণ বেশি খুশি হয়, শত কোটি কোটি গুণ বেশি খুশি হয়, এত বেশি খুশি হয় ওই ব্যক্তি, অনেক বেশি খুশি হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার বলে বান্দা আয় 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 ফিরে আয়, আমার নিকট ফিরে আয়, তওবা কর। আল্লাহ চায় যেন আমরা তওবা করে ইস্তেগফার পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যেন রব্বে কাবার নিকট আমরা ক্ষমা চাই। আল্লাহ জানে সমস্ত আদম সন্তান, সমস্ত মানুষ গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম সন্তান, সমস্ত আদম সন্তান গুনাহগার, সবাই পাপাচার, সব অপরাধী, তবে হা 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 তাদের মধ্যে সর্বোত্তম কে? কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো তারা যারা পাপাচার করার পরও যারা তওবা করে, ওই সমস্ত অপরাধীরা হলো উত্তম, এরা হলো উত্তম। এই জন্য আল্লাহ তাআলা এ ভাই কষ্ট হইতেছে, এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াতুবু ইলাল্লাহ, সবাই আল্লাহ তাআলার নিকট আসো, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ তাআলা বারবার ডাকে ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, বারবার রব্বে কাবা মানুষদেরকে আহ্বান করে ফিরে আসো, আমার দিয়ে প্রত্যাবর্তন করো, আমার দিয়ে প্রত্যাবর্তন করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করতে চায়, মানুষের গুনাহগুলোকে মাফ করতে চায়। এই জন্য রব্বে কাবা চায় মানুষটা দিয়ে তওবা করুক, তার দিয়ে ফিরে আসুক। হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতকে প্রশস্ত কইরা রাখেন, লম্বা-লম্বি কইরা রাখেন, সামবারান লম্বা-লম্বি কইরা রাখেন। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাত্রি বেলা মালিক রব্বুল আলামিন হাতকে এভাবে প্রশস্ত কইরা রাখে, লম্বা-লম্বি কইরা রাখে কেন? লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলা যারা অপরাধ করেছে, দিনের বেলা যারা গুনাহ করেছে, দিনের বেলা যারা পাপাচার করেছে, ওই সমস্ত ব্যক্তিরা যেন আল্লাহ রব্বুল আলামিন নিকট ক্ষমা চাইতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বেলা হাতকে প্রশস্ত করে রাখে। শুধু তাই না ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলাও তার হাতকে এইভাবে লম্বা-লম্বি কইরা প্রশস্ত করে রাখে। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হলো রাত্রে বেলা যে সমস্ত বান্দারা গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ওই সমস্ত বান্দারা যেন দিনের বেলা আল্লাহ রব্বুল আলামিন তওবা করতে পারে। এই জন্য আল্লাহ হাতকে প্রশস্ত করে রাখেন, দিনেও হাতকে প্রশস্ত করে রাখে, রাত্রে বেলাও হাতকে প্রশস্ত করে রাখে, যারা বান্দারা মালিকের নিকট ক্ষমা চাইতে পারে। কতক্ষণ কতক্ষণ? হাদিসের শেষের ভিতর রাসূল বলেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মালিক রব্বুল আলামিন তার হাতকে এইভাবে প্রশস্ত কইরা রাখে। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা হাতকে প্রশস্ত করে রাখে, যেন মানুষ ক্ষমা চাইতে পারে, যেন মানুষ আল্লাহ তাআলার নিকট পাপাচারের বিষয়ে ক্ষমা চাইতে পারে।
যেন মানুষ বলতে পারে রব গুনাহ করছি, ভুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বারবার হাতকে প্রশস্ত করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় বান্দা যেন তার নিকট তওবা করুক, ইস্তেগফার পাঠ করুক, ক্ষমা প্রার্থনা করুক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেন, হাদিসের ভিতর পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই রব্বে কাবার শপথ যার হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই মালিকের শপথ শুনো সাহাবায়ে কেরাম শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আসমান এবং জমির পরিমাণ গুনাহ করো, আসমান জমিন পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে যায়, এই গুনাহ নিয়েও যদি তোমরা মালিকের দরবারে হাত বাড়াইতে পারো, এই গুনাহ নিয়েও যদি মালিকের দরবারে তোমরা ক্ষমা প্রার্থনা করতে পারো, মালিক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। হাদিসের শেষের অংশে রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, একটা কথা বলে যায়, ওই রব্বে কাবার কসম, ওই মালিকের কসম, তোমাদেরকে একটা কথা বলে যাই, যার হাতে আমি মুহাম্মাদের জীবন, তোমরা শোনো, তোমরা যদি অপরাধ না করতা, তোমরা যদি গুনাহ না করতা, তোমরা যদি পাপাচার না করতা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা জাতি সৃষ্টি করত, অন্য একটা সৃষ্টি নিয়ে আসতো, যারা পাপাচার করত, যারা গুনাহ করত, যারা অপরাধ করত, বিভিন্ন পাপাচারের মধ্যে অংশগ্রহণ করত, অংশগ্রহণ করার পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করত। মুহাদ্দিসে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবা এমন প্রিয়, কত প্রিয়, কত প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলকে পরিবর্তন কইরা দিতেন। যদি মানুষ গুনাহ না করত, তাহলে এই সৃষ্টিকে পরিবর্তন কইরা আরেকটা সৃষ্টি নিয়ে আসতেন, যারা তওবা করত, ইস্তেগফার পাঠ করত, মালিকের দরবারে ক্ষমা প্রার্থনা করত। তাহলে বোঝা যায় তওবা অনেক দামি, আল্লাহর নিকট তওবা অনেক প্রিয়। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, খুব পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার হাবিবের মাধ্যমে জানায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানাইয়ে দেন, ও হাবিব আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়ে দেন যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, যারা গুনাহে লিপ্ত হয়েছে, ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়ে দেন তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহগুলো ক্ষমা করবেন আল্লাহ। কারণ কি? কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল, দয়ালু। তো আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। আমি আমার আলোচনা শেষ দিকে যাচ্ছি। এখন আপনারা তওবা করতে রাজি আছেন তো? কি বলেন? এখন তওবা করার কিছু নিয়ম আছে না? আল্লাহর কাছে গিয়ে বললেই হইব না, কিছু নিয়ম কারণ আছে। মুফাসসিরে কেরাম, উলামায়ে কেরাম তওবার জন্য কয়েকটা শর্ত রেখেছে। এক নম্বর শর্ত হলো, একটু মনে রাখবেন, এক নম্বর শর্ত হলো যে সমস্ত গুনাহ থেকে তওবা করেছি তাৎক্ষণিকভাবে সেই গুনাহ থেকে বিরত থাকা। বলেন তো এক নম্বর কি? যে সমস্ত গুনাহ থেকে তওবা করেছি, সেইগুলো থেকে তাৎক্ষণিক সাথে সাথে বিরত থাকা। এক নম্বর কি বললাম? যে সমস্ত গুনাহ থেকে তওবা করেছি সেইগুলোতে তাৎক্ষণিক বিরত থাকা। দুই নাম্বার হলো যে সমস্ত গুনাহ করে ফেলেছি সেইগুলোর উপর অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। বলেন, যে সমস্ত গুনাহ পূর্বে করেছি সেইগুলোর উপর অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। তিন নাম্বার হলো যে সামনে থেকে আর কোনো গুনাহ করব না, সামনে থেকে আর কোন গুনাহের কাছে অংশগ্রহণ করব না, এই জন্য দৃঢ় সংকল্প করা। বলেন তিন নাম্বার কি বললাম? যে সমস্ত গুনাহগুলো করেছি সেইগুলো আর করব না, এই জন্য দৃঢ় সংকল্প করা। চার নাম্বার হলো যাদের উপর জুলুম করেছি তাদের হক ফিরিয়ে দেওয়া অথবা তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। দীর্ঘ আলোচনা ছিল কিন্তু সময়ের কারণে পারলাম না। চার নাম্বার হলো এই জন্য যাদের উপর জুলুম করেছি
তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া অথবা তাদের প্রাপ্য ফেরত দেওয়া। এই ব্যাপারে একটু কথা বলি। কথাটা হলো, হক তো দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহর ব্যাপারে আমি আপনি গাফলতির মধ্যে আছি, সমস্যা নাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু হুকুকুল ইবাদ যেটা, বান্দার হক যেটা, সেটা যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে ক্ষমা না চাইবেন অথবা তার প্রাপ্য ফিরে না দিবেন, সেই পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। এই জন্য 4 নাম্বার হলো, যাদের উপর জুলুম করেছি তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া অথবা তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। 5 নাম্বার আরেকটা শর্ত, এটা হলো তওবা কবুলের সময় তওবা করা। এখন তওবা কবুল হবে না কোন সময়? যখন মৃত্যু এসে যায়, সাকরাত শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবা, ওই ব্যক্তির তো কোনো তওবা নাই, লিল্লাযিনা আমালুনা সাইয়্যাত, যারা পাপাচার করতেই থাকে, পাপ কাজ করতেই থাকে, খারাপ কাজ করতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত, এমনকি তাদের নিকট যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন বলে ক্বালা ইন্নী তুতুল আন, ও আল্লাহ এখন তওবা করছি, এখন তওবা করছি। মৃত্যু উপস্থিত, সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, এমন সময় যদি কোনো ব্যক্তি তওবা করে তার তওবা কবুল হবে না। তাহলে তওবা কবুলের কিছু শর্ত আলোচনা করলাম। একটা হলো যে সমস্ত গুনাহ করেছি সেইগুলো থেকে সাথে সাথে বিরত থাকা। 2 নাম্বার হলো যে সমস্ত গুনাহ করেছি সেই গুনাহগুলো থেকে সেই গুনাহগুলোর উপর অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। 3 নাম্বার হলো যে আর এই গুনাহগুলোতে ফিরবো না, গুনাহগুলো করবো না, দৃঢ় সংকল্প করা। 4 নাম্বার হলো যাদের উপর জুলুম করেছি তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া অথবা তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। 5 নাম্বার হলো তওবা কবুলের সময়, অর্থাৎ মৃত্যু আসার আগেই, মৃত্যু সাকরাত শুরু হওয়ার আগেই তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করে মৃত্যুর আগেই খাঁটিভাবে তওবা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।